ওই কিরে, মধু মধু, রসমালাই রসমালাই। তরমুজ দেখলেই এখন শুধু এই ভাইরাল ডায়লগটা মনে পড়ে যায়, বরিশালের রসমালাই এখন ঢাকায় চলে আসছে। মানে এই ডায়লগটা দিয়ে তরমুজ বিক্রেতা ভাইরাল হয়ে গেছিল। এখন তরমুজ দেখলেই শুধু ওই তরমুজ বিক্রেতার চেহারাটা সামনে চলে আসে, আর এই এই সেই ভাইরাল ডায়লগটাও মানে মনে পড়ে যায়। যাই হোক, আজকে বাসায় অনেক বড় একটা তরমুজ নিয়ে আসছিল। তো এই তরমুজটা হলো কি বলে, আমার বাচ্চা এই তরমুজটা নিয়ে খেলবে, সে কোনোভাবেই কাটতে দিবে না, আধা ঘন্টা ধরে খেলতে ছিল। আর তরমুজটা ছিল অনেক বড়, প্রায় 10 কেজিরও উপরে হবে মনে হয়, অনেক বড় একটা তরমুজ ছিল। যাই হোক, দেখবো আমরা এই তরমুজের ভিতরে মধু নাকি রসমালাই আছে, কোনটা আছে সেটাই আজকে দেখবো তরমুজটা কাটার পরে। আর আমার বুদ্ধু মেয়েটাকে কাটতে দিয়েছিলাম, সে তরমুজটাও সুন্দর করে কাটতে পারেনি। আমি জাস্ট ভিডিওটা করার জন্যই ওকে তরমুজটা কাটতে দেয়া, না হলে আমি নিজেই কাটতাম। ও আসলে সুন্দর করে ভিডিও করতে পারে না দেখেই আমি ভিডিও করতেছিলাম আর ওকে দিয়ে তরমুজটা কাটালাম। তো এই সেই কি বলে রসমালাই আর মধু। তরমুজটা কিন্তু অনেক মিষ্টি ছিল, অনেক বেশি মিষ্টি ছিল, আর আমার বাবু খাচ্ছে আর মজা করতেছে। তো আপনারাই বলেন, এখানে কি মধু আছে নাকি রসমালাই আছে, কোনটা আছে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন কেমন। সবাইকে টাটা, বাই বাই।